যদি আপনাদের কাছে জমি থাকে অথবা জায়গা থাকে, অথবা আপনি যদি নতুন করে কোনো জায়গা কেনার কথা ভাবছেন, তাহলে আপনাদের সকলের জন্য একটি বড়সড় আপডেট সামনে এসছে। তো এই পরিস্থিতিতে এই আপডেটটি সম্পর্কে আপনাদের সকলের জানাটা একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের কাছে জমি থাকুক, জায়গা থাকুক, অথবা প্লট থাকুক, অথবা যাই কিছু থাকুক না কেন, অবশ্যই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি সরকার এই প্রক্রিয়াটিকে, কোন প্রক্রিয়াটিকে, এই জমি জায়গা কেনাবেচার ব্যাপারটিকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত এবং কার্যকর করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নিয়মগুলো 1 জুলাই 2025 থেকে ইতিমধ্যে পুরো দেশ জুড়ে কার্যকর হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্রি প্রক্রিয়াকে ডিজিটাল করা এবং যে বিভিন্ন প্রকারের প্রতারণা হয় সেই প্রতারণা বন্ধ করা এবং প্রক্রিয়াকে আরও সহজ করা। তো প্রপার্টি রেজিস্ট্রির নিউ রুলসে কি বলা হয়েছে? জমির রেজিস্ট্রি প্রক্রিয়ায় আনা হয়েছে একাধিক বড় পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, জমির যে নতুন যে নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলীর অধীনে জমি নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে। অর্থাৎ জমি রেজিস্ট্রেশনের যে পুরো প্রক্রিয়াটি রয়েছে, সেই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি কি অন্তর্ভুক্ত হলো? সমস্ত নথি অনলাইনে জমা দেওয়া হবে। রেজিস্ট্রি অফিসে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি জমি কিনতে চান অথবা আপনি জমি বিক্রি করতে চান, রেজিস্ট্রি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে। নিবন্ধনের পরপরই ডিজিটাল সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। প্রক্রিয়াটি আরও দ্রুত হবে, স্বচ্ছ হবে এবং সহজ হবে। নতুন যে নিয়মটি রয়েছে, সেই নিয়মে জমির রেজিস্ট্রিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। এর নিম্নলিখিত সুবিধাগুলোও রয়েছে, যেমন বায়োমেট্রিক যদি ভেরিফিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে জালিয়াতি কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে। কারণ বায়োমেট্রিক হলে পরে আমি জমি বিক্রি করিনি বা আমি জমি কিনিনি, এই সমস্ত কিছু আর কেউ বলতে পারবে না। অথবা যারা সাক্ষী রয়েছে তারা এটাও বলতে পারবে না যে আমি তো ছিলাম না, কারণ তার তো বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। সম্পত্তির রেকর্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। বেনামি সম্পত্তি চিহ্নিতকরণ করাটা খুবই ইজি হবে এবং ট্র্যাকিং আরও সহজ হয়ে যাবে। পুরো রেজিস্ট্রির ভিডিও রেকর্ডিং হবে। রেজিস্ট্রি প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হবে। এর ফলে কি হবে? প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে। যে কোনো বিবাদের ক্ষেত্রে প্রমাণ হিসাবে কাজ করবে এই ভিডিওগ্রাফি। পুরো ফি পেমেন্ট যেটা, সেটা অনলাইনে হবে। বন্ধুরা, সমস্ত রেজিস্ট্রি ফি এবং কর অনলাইনে পরিশোধ করা হবে। এর ফলে নগদ লেনদেন একদিকে যেমন কমবে, তেমনি পেমেন্ট প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং সুরক্ষিত হবে। এদিকে সময় এবং শ্রম দুটারই সাশ্রয় হবে। এছাড়া আরও কয়েকটি পরিবর্তন করা হয়েছে, যেমন অধিকাংশ রাজ্যে রেজিস্ট্রি বাতিল করার সময়সীমা 90 দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রি বাতিল করার জন্য বৈধ কারণ থাকতে হবে। যেমন 1 নম্বর কি হতে পারে? অবৈধ উপায়ে করা রেজিস্ট্রি 90 দিনের মধ্যে বাতিল হয়ে যাবে। আর্থিক কারণ যদি হয়, যে তখন আপনি বায়না করেছিলেন, তারপরে ধরুন টাকা নেই, তাহলে সেক্ষেত্রেও বাতিল হতে পারে। বা পারিবারিক আপত্তির জন্য বাতিল হতে পারে। রেজিস্ট্রি বাতিল করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে। যেমন যদি শহরাঞ্চলে নগর নিগম বা নিবন্ধন বিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। গ্রামীণ অঞ্চলে হলে তহসিল কার্যালয়ে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, যার মধ্যে আপত্তিপত্র, সাম্প্রতিক রেজিস্ট্রির নথি এবং পরিচয় প্রমাণ সমস্ত কিছু অন্তর্ভুক্ত থাকবে। কিছু কিছু রাজ্যে অনলাইনে রেজিস্ট্রি বাতিল করার সুবিধাও শুরু করা হয়েছে। সেক্ষেত্রে রেজিস্ট্রি করার জন্য কিন্তু কয়েকটি নথির প্রয়োজন পড়বে। যেমন সম্পত্তির আইনি মালিকানা প্রদর্শক নথি থাকতে হবে। অর্থাৎ সম্পত্তি আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল, পুরো ডিড থাকতে হবে। ক্রয় বিক্রয় চুক্তি থাকতে হবে। সম্পত্তি কর পরিশোধের প্রমাণ, কর রসিদ, ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই আধার কার্ড লাগবে। আয়কর বিভাগ দ্বারা জারি করা পরিচয়পত্র অর্থাৎ প্যান কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি লাগবে।
রেজিস্ট্রি করার ধাপ কী কী রয়েছে? নথি সংগ্রহ করবেন, যাচাইকরণ, স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রি ফি পরিশোধ, অনলাইনে আবেদন জমা দেওয়া, বায়োমেট্রিক ভেরিফিকেশন, ডিজিটাল স্বাক্ষর, তারপরে কী হবে? ভিডিও রেকর্ডিং, নতুন নিয়ম অনুযায়ী পুরো প্রসেসের ভিডিও রেকর্ডিং হবে এবং ডিজিটাল সার্টিফিকেট আপনি সঙ্গে সঙ্গে মোবাইলে পেয়ে যাবেন। এদিকে 2025 থেকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির হার কী করা হয়েছে? 20 লক্ষ টাকা পর্যন্ত 2%, 21 লক্ষ টাকা থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত 3% স্ট্যাম্প ডিউটি, আর 45 লক্ষ টাকার উপরে হলে 5% স্ট্যাম্প ডিউটি লাগবে। অতিরিক্ত ফি কী কী লাগবে? সেস লাগবে হচ্ছে 10% গ্রামীণ এলাকা ব্যতীত, আর সারচার্জ হচ্ছে শহরাঞ্চলে 2%, গ্রামীণ অঞ্চলে 3%, 35 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তির উপরে। এবং রেজিস্ট্রেশন ফি কী লাগবে? সম্পত্তির মূল্যের 1% মালিকানার প্রকার বা মূল্য নির্বিশেষে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি লাগবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।